আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তো ব্রাজিলের ম্যাচ দেখতে গিয়েছিলাম, জাপান আর ব্রাজিলের। তো আমার সাথে সিয়াম ছিল, তারপর ইয়ামনা লাক্সের, তারপর মিস্টার অ্যান্ড মিসেসের উইনার ইয়ামিন ছিল। তো আমরা একসাথে চারজন প্ল্যান করে বের হয়ে গেলাম। সাথে অর্পাও ছিল, কিন্তু অর্পার কিছু পার্সোনাল কাজের জন্য তাকে মুভ করতে হয়, চলে যায়। আমি নর্থ সাউথের সামনে গিয়েছিলাম, আর ওর সামনেও প্রজেক্টরে খেলা দেখাচ্ছিল, কিন্তু আমি ফার্স্ট টাইম বাইরে খেলা দেখতে এসেছি। যেহেতু রাত 11টায় ছিল, দ্যাটস ওয়াই আসাটা আমার কাছে ইজি ছিল। তো চলে আসলাম। তো আজকে সারপ্রাইজ আমার সাথে ছিল সিয়াম, অর্পা, তারপরে ইয়ামিন, ইয়ামনা। তো আমরা সবাই প্ল্যান করে চলে আসলাম এখানে নর্থ সাউথের সামনে। কিন্তু এসে দেখি এত ছোট প্রজেক্টের কিছুই দেখা যাচ্ছে না, লোকের ভিড়ে। আতশবাজি হচ্ছিল, অনেক অনেক ভিড় ছিল। পরে আমাকে সিয়াম এসে অনেক বকা দিল যে এখানে তুই খেলা দেখাবি, এটার জন্য ডাকছিস। আমি জানতাম ও আমাকে বকা দিবে। মানে এতটুকু প্রজেক্টর কিছুই দেখা যাচ্ছিল না, মানে মানুষের মাথা ছাড়া। পরে আমরা কি করলাম, পরে আমরা সবাই মুভ করলাম। মানে ওই দিনের কাহিনীটা এত মজা ছিল, আমার এখনও ভয়েস একদম গেছে, চিল্লাতে চিল্লাতে ভয়েস আমার নাই হয়ে গেছে, ছেলেদের মতো ভয়েস হয়ে গেছে। এই যে অর্পাও এখানে এসে স্যাটিসফাই না যে এখানে কোথায় নিয়ে আসছিস। পরে আমরা দৌড়াদৌড়ি করে মেইন গেটে গেলাম। মেইন গেটেও দেখি কোনো দোকান নাই যে খোলা, যেখানে আমি দেখবো। রাস্তায় ছিল, কিন্তু ওখানে সব রিক্সাওয়ালা, তারপর অনেক বাহিরের মানুষজন দাঁড়ায় ছিল। পরে বাধ্য হয়ে একটা ফ্রেন্ডকে কল দিচ্ছে, দিয়ে বলতেছে যে রূপায়ণে আসতে পারে। রূপায়ণে তারপর আমরা দৌড়াতে কীভাবে যে দৌড় দিছি আমরা এক একজন, সেই ভিডিওটা আমার কাছে আনফর্চুনেটলি ডিলেট হয়ে গেছে, যদি থাকতো দেখাতে পারতাম। পরে আমরা চলে আসলাম। আমরা তো টেনশনে আছি, অলরেডি ব্রাজিল একটা গোল খেয়ে বসে আসছে, কি হবে জানি না। পরে দোয়া টোয়া পড়ার পর দেখি গোল দিছে। আমরা যে কি পরিমাণ দৌড়াদৌড়ির উপর ছিলাম। এমনিতেই তো টেনশন, ব্রাজিল একটা গোল খেয়ে বসে আছে তখন জাপানের থেকে, তার মধ্যে জায়গা পাচ্ছে না কোথায় গিয়ে দেখবো, শুধু দৌড়ের উপর। আমরা মনে হয় আধা ঘন্টা জাস্ট দৌড়াদৌড়ি করছি। তারপর তো এসে দেখি রূপায়ণে জাস্ট বসলাম, তারপর গোল দিছে। ওইখানে এমন কাহিনী হচ্ছিল, ওখানে যে বাকি লোকজন ছিল, একটা লোক তো নাচতে নাচতে একদম মাটিতে একদম ধাম করে পড়ে গেছে। ধাম করে পড়ে যাওয়ার পর সে আর উঠতেছে না। আমরা তো ভাবছি ও মারা গেছে। পরে 7 মিনিট পর সে উঠে দাঁড়াচ্ছে। আমরা ভেবে বসেছিলাম যে ও মারাই গেছে। ব্রাজিল যখন গোল দেয়, আমি আর চুপ করে থাকতে পারতেছিলাম না। আমার ভয়েসের অবস্থা এটা হবার কারণ কি এবার বুঝতে পারছেন? সিরিয়াসলি আমি ভাবছি ব্রাজিল আজকে দিন মনে হেরেই যাবে। আমি তো কান্নাই করে দিতাম, কিন্তু এটা সিরিয়াসলি হাড্ডাহাড্ডির লড়াই ছিল, খুবই মজা ছিল। খেলাটা দেখে অনেক মজা পাইছি। এরা তো কি করতেছিল না করতেছিল ওটা সেন্সেই নাই। যখন দুই গোল দিয়ে দিল ব্রাজিল, ওরা পুরা পাগল হয়ে ডান্স করতেছিল ওখানকার মানুষজন। কিছু কিছু মানুষজন আছে, আমি কিন্তু কখনোই কোনো টিমকে ছোট করি না, কারো পিছনে লাগি না, কিন্তু কিছু কিছু মানুষ আছে আমার পিছনে এসে লেগে বসে।
যে আজকে তো ব্রাজিল গোল খাবে। আরে ভাই, তোমাদেরকে কি আমি বলছি কখনো যে তোমরা গোল খাবে আর্জেন্টিনারা? তোমরা কেন আমার পিছনে লাগতে আসো? আমি তো মানে মেসিকেও সাপোর্ট করি, তো আর্জেন্টিনাকেও সাপোর্ট করি, ভালো খেলে, এভাবে অ্যাপ্রিসিয়েট করি। তো তোমাদের অ্যাপ্রিসিয়েট করতে কি সমস্যা ভাই? তোমরা আমাকে উল্টাপাল্টা মেসেজ দাও, আবার যখন হচ্ছে হেরে মানে হারে না ব্রাজিল, ব্রাজিল জিতে যায়, তখন আবার মেসেজ ডিলিট করে দাও। মানে তোমরা এরকম কেন লেম টাইপের? আমাকে এই টাইপের মানুষজনগুলো প্লিজ টেক্সট করা বন্ধ করো, কারণ তোমাদের পিছনে আমি লাগতে চাই না। এই যে আর্জেন্টিনাদেরকে খেপাচ্ছিল ভুয়া ভুয়া বলে, কারণ ওরা আমাদের মানে ব্রাজিলে ভালো চাচ্ছিল না। কেন ভাই, ব্রাজিল ভালো খেললে কি সমস্যা? তোমরা তোমাদের টিম নিয়ে মানে হ্যাপি থাকো, আমরা আমাদের টিম নিয়ে হ্যাপি থাকি। এ হারলে ও জিতলে এটা এটা করার কোনো তো দরকার হয় না। আমার ভয়েস, আমি যেহেতু ভয়েস পরে দিচ্ছি ভিডিওতে, আমার ভয়েস নাই হয়ে গেছে। আমি এত অসুস্থ, মানে ডক্টর দেখালাম, চিল্লাতে চিল্লাতে আমার ভয়েস চলে গেছে, মানে ছেলেদের মতো ভয়েস হয়ে গেছে, আমি কথাই বলতে পারছি না। তারপর তো ভিডিওটা তো আপলোড করতে হবে, দ্যাটস ওয়াই এডিট করলাম এই ভয়েসে, এটাও স্মৃতি থেকে যাবে। অনেক ফান একটা ডে ছিল, কোনো প্ল্যান ছাড়াই হুট করে আমরা চলে আসছি। আসলে হুট করে প্ল্যানগুলাই সাকসেস হয় আর মজার হয়। আগে থেকে প্ল্যান করে আসলে এতটা হয়তো আমরা এনজয় করতাম না, এভাবে দৌড়ের উপর থাকতাম না, কোথায় দেখবো কোথায় দেখবো করে করে লাস্ট মুহূর্তে এসে একটা ভালো প্লেস পেয়েছিলাম। এই যে ইয়ামিন আমাদের মডেল, মিস্টার অ্যান্ড মিসেস উইনার হয়েছে, ট্যালেন্টেড একটা পার্সন। কি ভিডিও করতেছিল জানি না, মানে ও আমাকে না বলে ভিডিও করতেছিল। আমরা তারপর দাঁড়িয়েছিলাম ইয়ামনাকে বিদায় দিব, তো ওখানে দাঁড়ালাম মোড়ে, তো দেখি ব্রাজিলের রেলি যাচ্ছে বাইকে, সবাই আইউবি নর্থ সাউথের। আমি রাতে না বের হলে কখনোই বুঝতাম না যে এতটা মজা হয়, মানুষজন এত মজা করে। অনেক রাত হয়ে গিয়েছিল, যাবার সময় হয়ে গিয়েছিল, তো আজকের জন্য এতটুকু। সবাই দোয়া করবেন ব্রাজিল যাতে নেক্সট ম্যাচ জিতে যায়। আল্লাহ হাফিজ। ইয়ামিন, ইয়ামনা, তো আমরা সবাই প্ল্যান করে চলে আসলাম এখানে নর্থ সাউথের সামনে, কিন্তু এসে দেখি এত ছোট প্রজেক্টের কিছুই দেখা যাচ্ছে না লোকের ভিড়ে। আতশবাজি হচ্ছিল, অনেক অনেক ভিড় ছিল। পরে হচ্ছে আমাকে সিয়াম এসে অনেক বকা দিল যে এখানে তুই খেলা দেখাবি, এটার জন্য ডাকছিস। আমি জানতাম ও আমাকে বকা দিব, মানে এতটুকু প্রজেক্টার কিছুই দেখা যাচ্ছিল না, মানে মানুষের মাথা ছাড়া।
পরে আমরা কি করলাম, পরে আমরা সবাই মুভ করলাম। মানে ওই দিনের মানে কাহিনীটা এত মজা ছিল, আমার এখনও ভয়েস একদম গেছে, চিল্লাতে চিল্লাতে ভয়েস আমার নাই হয়ে গেছে, ছেলেদের মতো ভয়েস হয়ে গেছে। এই যে অর্পা অর্পাও মানে এখানে এসে স্যাটিসফাই না যে এখানে কোথায় নিয়ে আসছি। পরে আমরা দৌড়াদৌড়ি করে মেইন গেটে গেলাম। মেইন গেটেও দেখি কোনো দোকান নাই যে খোলা, যেখানে আমরা দেখবো। রাস্তায় ছিল কিন্তু ওখানে সব রিক্সাওয়ালা, তারপর অনেক বাহিরের মানুষজন দাঁড়ায় ছিল। পরে বাধ্য হয়ে একটা ফ্রেন্ডকে কল দিচ্ছে, দিয়ে বলতেছে যে রূপায়ণে আসতে পারে। রূপায়ণে তারপর আমরা দৌড়াতে মানে কীভাবে যে দৌড় দিছি আমরা এক একজন, সেই ভিডিওটা আমার কাছে আনফর্চুনেটলি ডিলেট হয়ে গেছে, যদি থাকতো দেখাতে পারতাম। পরে আমরা চলে আসলাম। আমরা তো টেনশনে আছি, অলরেডি ব্রাজিল একটা গোল খেয়ে বসে আসছে, কি হবে জানি না। পরে দুয়া টুয়া পড়ার পর দেখি মানে গোল দিচ্ছে। মানে আমরা যে কি পরিমাণ দৌড়াদৌড়ি করছিলাম, এমনিতেই তো টেনশন, ব্রাজিল একটা গোল খেয়ে বসে আছে তখন জাপানের থেকে, তার মধ্যে জায়গা পাচ্ছে না কোথায় গিয়ে দেখবো, শুধু দৌড়ের উপর। আমরা মনে হয় আধা ঘন্টা জাস্ট দৌড়াদৌড়ি করছি। তারপর তো এসে দেখি রূপায়ণে জাস্ট বসলাম, তারপর গোল দিছে। মানে ওইখানে এমন কাহিনী হচ্ছিল, ওখানে যে বাকি লোকজন ছিল, একটা লোক তো নাচতে নাচতে একদম মাটিতে মানে একদম ধাম করে পড়ে গেছে। ধাম করে পড়ে যাওয়ার পর সে আর উঠতেছে না। আমরা তো ভাবছি ও মারা গেছে। পরে 7 মিনিট পর সে উঠে দাঁড়াচ্ছে। আমরা ভেবে বসেছিলাম যে ও মারাই গেছে। ব্রাজিল যখন গোল দেয়, লাইক আমি আর চুপ করে থাকতে পারতেছিলাম না। আমার ভয়েসের অবস্থা এটা হবার কারণ কি এবার বুঝতে পারছেন? মানে সিরিয়াসলি আমি ভাবছি ব্রাজিল আজকের দিন মনে হেরেই যাবে। মানে আমি তো কান্নাই করে দিতাম, কিন্তু এটা মানে সিরিয়াসলি হাড্ডাহাড্ডি লড়াই ছিল, খুবই মজা ছিল। খেলাটা দেখে অনেক মজা পাইছি। এরা তো কি করতেছিল না করতেছিল ওটা সেন্সেই নাই। যখন দুই গোল দিল ব্রাজিল, ওরা পুরা মানে পাগল হয়ে ডান্স করতেছিল ওখানকার মানুষজন। কিছু কিছু মানুষজন আছে, আমি কিন্তু কখনোই কোনো টিমকে ছোট করি না, কারো পিছনে লাগি না, কিন্তু কিছু কিছু মানুষ আছে আমার পিছনে এসে লেগে বসে যে আজকে তো ব্রাজিল গোল খাবে। আরে ভাই, তোমাদেরকে কি আমি বলছি কখনো যে তোমরা গোল খাবে আর্জেন্টিনারা? তোমরা কেন আমার পিছনে লাগতে আসো? আমি তো মানে মেসিকেও সাপোর্ট করি, তো আর্জেন্টিনাকেও সাপোর্ট করি, ভালো খেলে, এভাবে অ্যাপ্রিসিয়েট করি। তো তোমাদের অ্যাপ্রিসিয়েট করতে কি সমস্যা ভাই? তোমরা আমাকে উল্টাপাল্টা মেসেজ দাও, আবার যখন মানে হারে না ব্রাজিল জিতে যায় তখন আবার মেসেজ ডিলিট করে দাও। মানে তোমরা এরকম কেন লেম টাইপের? আমাকে এই টাইপের মানুষজনগুলো প্লিজ টেক্সট করা বন্ধ করো, কারণ তোমাদের পিছনে আমি লাগতে চাই না। এই যে আর্জেন্টিনাদেরকে খেপাচ্ছিল ভুয়া বলে, কারণ ওরা আমাদের মানে ব্রাজিলে ভালো চাচ্ছিল না। কেন ভাই, ব্রাজিল ভালো খেললে কি সমস্যা? তোমরা তোমাদের টিম নিয়ে মানে হ্যাপি থাকো, আমরা আমাদের টিম নিয়ে হ্যাপি থাকি। এ হারলে ও জিতলে এটা করার কোনো তো দরকার হয় না। আমার ভয়েস, আমি যেহেতু ভয়েস পরে দিচ্ছি ভিডিওতে, আমার ভয়েস নাই হয়ে গেছে। আমি এত অসুস্থ, মানে ডক্টর দেখালাম, চিল্লাতে আমার ভয়েস চলে গেছে, মানে ছেলেদের মতো ভয়েস হয়ে গেছে, আমি কথাই বলতে পারছি না। তারপর তো ভিডিওটা তো আপলোড করতে হবে, দ্যাটস ওয়াই এডিট করলাম এই ভয়েসে, এটাও স্মৃতি থেকে যাবে।
অনেক ফান একটা ডে ছিল, কোনো প্ল্যান ছাড়াই হুট করে আমরা চলে আসছি। আসলে হুট করে প্ল্যানগুলাই সাকসেস হয় আর মজার হয়। আগে থেকে প্ল্যান করে আসলে এতটা হয়তো আমরা এনজয় করতাম না, এভাবে দৌড়ের উপর থাকতাম না, কোথায় দেখব করে করে লাস্ট মুহূর্তে এসে একটা ভালো প্লেস পেয়েছিলাম। এই যে ইয়ামিন আমাদের মডেল, মিস্টার অ্যান্ড মিসেস উইনার হয়েছে, ট্যালেন্টেড একটা পার্সন। কি ভিডিও করতেছিল জানি না, মানে ও আমাকে না বলেই ভিডিও করতেছিল। আমরা তারপর দাঁড়িয়েছিলাম ইয়ামনাকে বিদায় দিব, তো ওখানে দাঁড়ালাম মোড়ে, তো দেখি ব্রাজিলের রেলি যাচ্ছে বাইকে, সবাই আইউবি নর্থ সাউথের। আমি রাতে না বের হলে কখনোই বুঝতাম না যে এতটা মজা হয়, মানুষজন এত মজা করে। অনেক রাত হয়ে গিয়েছিল, যাবার সময় হয়ে গিয়েছিল। তো আজকের জন্য এতটুকু, সবাই দোয়া করবেন ব্রাজিল যাতে নেক্সট ম্যাচ জিতে যায়। আল্লাহ হাফিজ।